রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক চলছে। এই নিয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। জি নূর, একটু জানাবেন আজকের এই বৈঠকের এজেন্ডা মূলত কি কি তথ্য আছে? ফারদিন, আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগেই এখানে এসে যেটি জেনেছি 10 থেকে 15 মিনিট আগেই মিটিং শেষ হয়ে তিনি বের হয়ে গেছেন ভারতীয় হাইকমিশনার, যতটুকু আমরা এখানে জানতে পেরেছি। তবে এই মিটিংটি আসলে নতুন করেই কোনো কিছু নয়, তবে এটি পূর্ব নির্ধারিত এবং পূর্ব নির্ধারিত হলেও এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক বর্তমান যে সম্পর্ক বিরাজ করছে, এতে করে কিন্তু এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি একটু বলি যে 5 আগস্ট 2024-এর 5 আগস্টের পর, জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, তখন থেকে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের একটি সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এবং এরপরে আমরা দেখেছি যে যখন দ্বিতীয় গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এই যে গত 5 আগস্ট ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা ভারতে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন দিল্লিতে। সেটার প্রতিবাদ কিন্তু জানিয়েছিল বাংলাদেশ সরকার। ঢাকা একটি কড়া বার্তা দিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে ভারতকে এত কড়া বার্তা আর কখনো দেওয়া হয়েছে বলে কিন্তু আমরা জানি না। এবং আমরা যে জিনিসটি এখানে দেখেছি যে ভারতে এই বাংলাদেশের যে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা, তিনি যেভাবে করে জুলাই গণ অভ্যুত্থানে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে যেভাবে করে হত্যাযজ্ঞ চলেছে এবং এরপরেও তিনি ভারতে যেভাবে আশ্রয় নিয়েছেন, সব মিলিয়ে আমরা ধারণা করছি যে মিটিংটি হয়েছে সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়ে উঠেছে। এবং বিশেষ করে যেহেতু বর্তমানে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক একটি বৈরী সম্পর্কই বলা যায়, সেখানে আসলে এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো ফারদিন, এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ ফরহাদ।